সকলকে শীতের পরশ ভালোবাসা জানিয়ে আজকে একটি অন্য ধরনের ভিডিও বানাতে চলেছি। আজ 27শে জানুয়ারি 2025 আমার ভাগনার শুভ জন্মদিন। 17 বছরে পা দেবে, তাই কামারপুকুর থেকে যাব গোঘাট টোটোয় করে যেতে যেতে আপনাদেরকে দেখাবো কামারপুকুরে কি কি আছে, সেইগুলোই আপনাদের ভিডিও করে দেখাবো। আর থাকছে আমার বোনের বাড়িতে আমার ভাগনার যে জন্মদিন, তার কিছু দৃশ্য আপনাদের ভিডিও করে দেখাবো। তো চলুন আমরা টোটোর কাছে যাই। টোটো রাস্তাতে আসবে, আমি আর মা যাচ্ছি টোটোয় করে। তো আপনাদের কামারপুকুর থেকে গোঘাট যাওয়ার পথে রাস্তায় যা যা দৃশ্যগুলো পড়বে সেইগুলো আপনাদের দেখাবো। তো চলুন সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আনন্দ করুন, মজা করুন। এই বলে ভিডিওটা শেষ করছি। চলুন আমরা এগিয়ে যাই টোটোর দিকে। এই যে আমাদের টোটো চলে এসছে। এই টোটো হিসেবে আমরা কামারপুকুর থেকে গোঘাট যাচ্ছি, যেতে মিনিট 15-20 সময় লাগবে। তো চলুন যেতে যেতে রাস্তার দৃশ্য দেখাবো। আর এই টোটোর ফোন নাম্বার আমি দিয়ে দেবো। কামারপুকুরে রামকৃষ্ণদেবের জন্ম উৎসবে বেড়াতে এলে এই দিলীপ দাকে যোগাযোগ করবেন, এই ফোন নাম্বারটা দিয়ে দেবো, তাহলেই আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার গোঘাটের দিকে উদ্দেশ্যে রওনা দিই কামারপুকুর থেকে। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পরমহংস রোড। আমরা যাচ্ছি দক্ষিণ দিকে, কামারপুকুর চটির দিকে। ওখান থেকে সোজা চলে যাব গোঘাট। আর আমার এই উত্তর দিকে হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ। আর কিছুদিন বাদেই শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন পালন হবে, মার্চের 1 তারিখে 2025 সালে। চলুন যেতে যেতে আপনাদের রাস্তার কিছু দৃশ্য তুলে ধরব। এইটি হচ্ছে ডাকবাংলোর মোড়। এবার আমরা মেন রাস্তায় উঠছি, যাবো পূর্ব দিকে। এই দেখুন, এবার আমরা এই রাস্তা ধরে গোঘাটের দিকে এগিয়ে যাব। আমরা যাচ্ছি কামারপুকুর থেকে গোঘাট। আজ আমার ভাগনার জন্মদিন, এখানে একটু আনন্দ হবে। যে আমার মাও যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো চলুন যেতে যেতে আপনাদেরকে চটির মোড়টা দেখায়। এইটি হচ্ছে কামারপুকুর হসপিটাল একমাত্র, আর কাছেই হচ্ছে আমাদের চটির মোড়। এখানে বিভিন্ন জেলার বাস এখানে স্টপেজ দেয়। এই হচ্ছে চটি, আর এই দক্ষিণ দিক হচ্ছে বাস স্ট্যান্ড। এই দেখুন চটির মোড়ে যে বিবেকানন্দর মূর্তি বসানো আছে। আমরা যাচ্ছি পূর্ব দিকে, আর এইটা হচ্ছে উত্তর দিক। এই হচ্ছে চটির মোড়, দেখে নিন। আমরা বেরিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে পেট্রোল পাম্প। দেখুন আপনারা গাড়ি নিয়ে এলে এখানে তেল ভরতে পারবেন। এখানে যেতে যেতে 3টে পেট্রোল পাম্প পড়বে। এটি হচ্ছে আপনারা কলকাতা দিকে এলে এটা হচ্ছে 3 নম্বর পেট্রোল পাম্প। চলুন আপনাদেরকে আরও কিছু কিছু জিনিস দেখাচ্ছি। আমরা এখন চলেছি গোঘাটের উদ্দেশ্যে কামারপুকুর থেকে। আমার আজকে ভাগনার জন্মদিন। এইটা হচ্ছে আলু স্টোর, কামারপুকুরে একমাত্র আলু স্টোর। এখানে আলু রাখে চাষি ভাইরা। এটার নাম হচ্ছে পেট্রোল পাম্প। যেহেতু এখানে পেট্রোল পাম্প আছে তাই জায়গার নাম পেট্রোল পাম্প। তো চলুন এবার আপনাদেরকে একটি জাগ্রত কালী মন্দির দেখাবো, সেটা পিছন দিক পড়বে। এখন আমরা চলেছি গোঘাটের উদ্দেশ্যে। এই জায়গাটি কাঁঠালি। এখানে একটি শিব মন্দির আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। একটা গ্রামের শিব মন্দির, এখানে দুর্গা পুজো হয়। দেখুন এই একটা পেট্রোল পাম্প। যারা কলকাতা থেকে কামারপুকুর মঠে আসবেন, এই একটা পেট্রোল পাম্প। আর একটা দেখালাম, এই একটা। আর একটা দেখাচ্ছি। কলকাতা থেকে এলে পরপর 3টে পেট্রোল পাম্প পেয়ে যাবেন। দেখুন এই একটা পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছেন। এই দেখুন এই হচ্ছে কাঁঠালির জাগ্রত কালী মন্দির, এটা পেছনের দিকে। আর আপনাদের একটা জিনিস দেখাই, ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন দূরে, তাহলে একটু এগিয়ে যাই, দেখাচ্ছি। ওই যে দূরে গ্রাম তারকেশ্বর বিষ্ণুপুরের যে ভাবাদিঘির যে জট এখনো মনে হয় কাটেনি। ওই দেখুন ওই গ্রামটা, ওখানে হচ্ছে সেই ভাবাদিঘি। তারকেশ্বর বিষ্ণুপুরের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ওই ভাবাদিঘি, ঠিক ওই কোনটাতে। কাঁঠালি থেকে আপনারা দেখতে পাবেন। আর একটা আপনাদের রাস্তা দেখিয়ে দিই, যদি আপনারা ভাবাদিঘি যেতে চান, যদি কলকাতা থেকে আসেন,
এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা ভাবাদিঘির দিকে চলে যাচ্ছে। এই জায়গাটি হচ্ছে গোঘাট বকুলতলা, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে হাই স্কুল গোঘাট। চলুন আপনাদেরকে থানাটা দেখায়। আর এইটি হচ্ছে বালিকা বিদ্যালয়, এটা মেয়েদের স্কুল, দেখে নিন। আর কাছেই হচ্ছে থানা, এই আমার ডান দিকে পড়বে। তো চলুন থানা দেখাচ্ছি। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এখানটা করে থানাটা পড়বে, থানাটা আপনাদের দেখাই। তারপরে আমরা বাঁ দিকে চলে যাব ওখানে স্টেশনের দিকে। এই দেখুন লেখা আছে গোঘাট থানা, এটা তো থানা। আমরা কিছুটা যে বাঁ দিকে বাঁধবো, এখান থেকে অনেক দোকান আছে। এটা হচ্ছে খনিকা, এখানে যারা বাস চাপবে তারা বাসে চাপবে। এই দেখুন গোঘাটে কত বড় বড় দোকান, দেখুন ডান দিক বাঁ দিক সব দেখাচ্ছে। এবার আমরা বাঁ দিকে বেঁকে যাবো, গোঘাট স্টেশনের কাছেই আমার বোনের বাড়ি, আজকে আমার ভাগনার জন্মদিন। এই দেখুন আমরা বেঁকে যাচ্ছি বাঁ দিকে, এই দিকে হচ্ছে গোঘাট স্টেশন। এই দেখুন সব প্যাসেঞ্জাররা নেমেছে ট্রেন থেকে, 10টা ট্রেন ঢুকেছে গোঘাটে। আমরা এই রাস্তা দিয়ে বেঁকে যাবো। দিয়ে পেছনে দাঁড়িয়ে যাও। হ্যাঁ, এই যে আমরা এই দিকটায় বেঁকে যাবো, এই যে ঢালাই রাস্তা দিয়ে। আর কিছুটা গেলেই গোঘাট স্টেশন। এই যে প্যাসেঞ্জাররা সব হেঁটে হেঁটে আসছে। এই যে আমরা এসে গেলাম, আমাদের বোনের গেট এইটা। তো চলুন আমরা নেমে যাই। যে টোটো ওখানে ব্যাক করবে, ব্যাক করার জায়গা আছে। এই যে আমার মা যাচ্ছে আস্তে আস্তে হাতে কেক নিয়ে। তো চলুন আমরা ভেতরে যাই। এই যে আমার মা কেক নিয়ে ঢুকছে গেটেতে। এই যে আমার এই বড় ভাগনার জন্মদিন, আর ওই যে আমার পুচকি ভাগ্নি। এই যে বাড়ি। তো চলো আমরা ভেতরে যাই। এই যে মা ভাগনা ভাগ্নি ভেতরে যাচ্ছে। এই যে আমার বোনেদের এই বাড়িটা রিপেয়ার হচ্ছে, অনেক পুরনো দিনের বাড়ি। আর ওদের হচ্ছে এই বাড়ি। এই যে, তো চলুন আমরা ভেতরে যাই। এই হচ্ছে ওইদিকে গেট, ওই দিক থেকে এলাম। চলুন আমরা ভেতরে যাই। এই হচ্ছে আমার ভাগ্নির বেডরুম, দেখো তজনজ করে দিয়েছে বিছনাপত্র। আর এই যে আমার ভাগ্নি গিফটকে খুব খুশি, খুলে দেখছে, দেখো কি আছে। আমার এই ভাগ্নির জন্মদিন হচ্ছে মানে সেপ্টেম্বরের 20 তারিখে। হ্যাঁ, দুর্গাপুজোর আগে। দেখো গিফট খুলছে। ওর দাদার জন্মদিন, ওকেও গিফট দিতে হবে, বায়না করেছে, তাই বড় মামা ওর জন্য গিফট নিয়ে এসছে, ও খুলছে না। এখন কেক খুলে দেখে নিচ্ছে কি কি আছে। এবার দেখিয়ে দাও ক্যামেরার সামনে কি কি আছে। এই দেখুন কেক, ওখানে শুভদীপ লেখা আছে। আর একটা ছুরি না কি আছে দেখলাম, ছুরি। আচ্ছা, এগুলো হাতে নে। এই দেখো এইগুলো সব আছে। আর সেলিব্রেট হবে, সেটা আমার ভাগনা ডিসিশন নেবে কখন করবে, রাতে না দিনে। আর এখানে আমার বোন যা রান্না করেছে, ঝাঁঝ উঠেছে দারুণ। বাবা কি কি দিয়েছে একটু দেখাও ক্যামেরার সামনে। আচ্ছা, আমার বোন একটা কেক বানিয়েছে ওর ছেলের জন্য, দেখে নাও, সুন্দর হয়েছে। ওই দেখো ট্রেনের হরেন শুনতে পাচ্ছেন, সামনে গোঘাট স্টেশন। ও আমার ভাগ্নি দারুণ ছবি আঁকতে পারে, তাই বড় মামা ওকে একটা ছবি আঁকার খাতার রং পেন্সিল দিয়েছে। আর বড় মামাও একজন কামারপুকুরে মস্ত বড় শিল্পী। আপনারা যদি কামারপুকুরে আসেন জানতে পারবেন, পূর্ণেন্দু আর্টস নামে খুব খ্যাত। আর কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানে বিভিন্ন রকমের কাজও করে থাকে। এই সামনেই রামকৃষ্ণদেবের জন্মদিন, তাই ওর কাজের চাপ একটু বেশি। বড় মামা একটু বাদেই আসবে। এই দেখো এই হচ্ছে আমাদের গেট, এখান দিয়ে ওরা ভেতর বাইর করে। তো চলুন আপনাদেরকে ছাদটা দেখায়। ছাদ থেকে গোঘাট স্টেশনটা কত সুন্দর দেখতে লাগে। ফুচকি ভাগ্নি ছাদে নিয়ে যাচ্ছে, চলো ছাদে যাচ্ছি। এই দেখো আমার ভাগ্নি ছাদে যাচ্ছে। এই দেখো ছাদে যাচ্ছে। আমরা ছাদ থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ওই যে গেট ছাদে, গেট খুলছে।
তো চলো গোঘাট স্টেশনটা আপনাদের দেখিয়ে দিই। ওইখানে গোঘাট স্টেশন উত্তর দিকে। আর আপনাদের সুন্দর সিনারিটা দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে আমার বোনের বাড়ির ছাদ থেকে এত সুন্দর গ্রামের দৃশ্য দেখে নিই। চলুন, এই যে ফুল গাছ লাগিয়েছে আমার বোন, এই দেখুন, দেখেছেন? হ্যাঁ, বাইরের জুতো, এটা ঘরে পরার জুতো। চলো আমরা নিচে চলে যাই। এবার দাদার জন্মদিন আমরা সেলিব্রেট করব, সেটা ভিডিও করব। এখানেই স্টপ করছি। দাদার জন্মদিন হলে কি হবে, একদম কড়া, স্কুল যেতেই হবে ওকে। দেখো আমার ভাগ্নি স্কুল যাচ্ছে, ওর বাবা ওকে দিতে যাচ্ছে স্কুলেতে। এই দেখো স্কুল যাচ্ছে, কাছেই স্কুল। এই দেখো ড্রেস পরে রেডি, স্কুল চলে যাচ্ছে, আসবে 2টোর সময়। এই দেখো ও ভীষণ স্কুল যেতে ভালোবাসে, স্কুল কামাই করে না। দেখো দাদার আজকে জন্মদিন, দিদা এসছে, মামা এসেছে, বড় মামা আসবে একটু বাদে, কিন্তু স্কুল ওকে যেতেই হবে। দেখেছো, ওই যে স্কুল যাবে, ওই যে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, ওর বাবা দিতে যাচ্ছে। এই সামনে জেঠুর ছেলে বাড়ি করছে, এই যে গাড়ি করে যাবে। এই যে বাবার গাড়ি চেপে আমার ভাগ্নি স্কুল যাচ্ছে। স্কুলও ভীষণ প্রিয়, স্কুল কামাই করবে না, এইটাই হওয়া উচিত। টাটা, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো স্কুলে জুসে বেরিয়ে যাচ্ছে। ভাগনাকে জন্মদিনের পায়েস খাইয়ে দিয়েছে। এই যে আমার ভাগ্নিও বসে দেখছে। আচ্ছা, কি কি করেছে এই, আর এই যে আমার ভাগ্নি দেখো এখানে বসে বসে খাচ্ছি, স্কুল থেকে চলে এসছে 2টোর সময়। এই দেখো, ওইদিকে বড় মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মামা দিদা আসছে, খাওয়াবে পায়েস। এই যে ওর মামা দিদা ওকে আর ভাগনাকে পায়েস খাইয়ে দিচ্ছে। আচ্ছা, একটু আমার ভাগ্নিকেও খাইয়ে দাও। এই দেখো, মা না না কে না একটু, এই তো এখন দুপুরে ভাত খাওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের ভাগনার শুভদীপ লেখা আছে, আর এটি ওর মা বানিয়েছে। এই টেবিলে সাজানো হয়েছে, একটু পরেই কেক কাটা হবে। বাবা, হ্যাঁ ঠিক আছে, নে নে নে, ওটা তুলে দে, সরি 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 সরি, নাও নাও, কাটো কাটো। এই যে কেক কাটছে, না এই তো এবার ঠিক আছে, নিবি দে নিবি দাও। আচ্ছা, দুজনে দেখো কম্পিটিশন হচ্ছে। আচ্ছা হ্যাঁ, 2টো, ওইটাও নিবি দাও। ব্যাস, এবার কাটো। আজ বার্থডে টু ইউ, বলো বলো, হ্যাপি বার্থডে শ্রদ্ধা। আচ্ছা, ভাই আর বোনের একই দিনে জন্মদিন হচ্ছে, দেখে নাও, ইতিহাসে প্রথম। আচ্ছা, আজ 27শে জানুয়ারি 2025 সাল। আজ আমার ভাগনার জন্মদিন পালন হচ্ছে। কততম? 17তম। দেখো
বোনকে কেক খাওয়াচ্ছে, আবার বোন আমার দাদাকে কেক খাওয়ালো। এই যে দিদা বসে আছে, দিদার মুখে একটুখানি দিয়ে দাও, দিদার মুখে একটুখানি দিয়ে দাও। আচ্ছা আমাকে দিয়ে ধর, ধর আমাকে ক্যামেরা কর। এই যে খাওয়াও, দাঁড়া খাইছিস বাবা খাওয়া না বাবাকে একটু দাও। আর বাবা পালিয়ে যাচ্ছে, বাবাকে একটু দিয়ে যাও। বাবা ক্যামেরা আনাল, দেখো বাবা ক্যামেরা আনা হয়ে গেছে। খাওয়া 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 দাও দাও বাবাকে দাও। খাও। এই দেখো আমারটা খাচ্ছে। এটা কাটো। মায়ের কেকটা কেটে দে। মা বানিয়েছে, মায়ের কেক কাটছে এখন। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শুভদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। ওইদিকেই লোক মায়ের কেকটা ভালো লাগছে রে। দাদা খাই দাও, ওইটাই খা, দাদা কেক খাই দাও, ওইটাই খা।